আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরেই কিভাবে এই বেসনটা আপনারা তৈরি করে নিতে পারবেন পুরো মাসের জন্য। প্রথমেই আমরা নিয়ে নিব মসুর ডাল 250 গ্রাম। আপনারা চাইলে 250 গ্রাম করে কিনে আনতে পারেন। তো আমি এখানে বেশি করে কেনা ছিল বাসায়। সেখান থেকে আমি 250 গ্রাম করে মেপে নিচ্ছি। মসুর ডাল নিয়েছি 250 গ্রাম, বুটের ডাল নিয়েছি 250 গ্রাম, মুগ ডাল নিয়েছি 200 গ্রাম, অ্যাঙ্কার ডাল নিয়েছি 250 গ্রাম, পোলাও চাল 250 গ্রাম আর আতপ চাল নিয়ে নিচ্ছি 250 গ্রাম। এখানে সব কিছুই আমি 250 গ্রাম করে নিয়েছি, শুধুমাত্র মুগ ডালটা নিয়েছি 200 গ্রাম। এখন এই চাল ডাল খুব ভালোভাবে আমরা বেছে নিব, যেন এখানে কোনো ময়লা না থাকে। বেছে নেওয়ার পর আমি পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে খুব ভালোভাবে ডাল চালগুলোকে মুছে ফেলবো, যেন এর গায়ে কোনো ধুলাবালি লেগে না থাকে। আপনারা চাইলে এটাকে রোদে শুকিয়ে নিতে পারেন। 2-3 দিন যদি রোদে শুকিয়ে নেন বা অনেক বেশি রোদের তাপ যদি থাকে, একদিন যদি পুরো দিন শুকিয়ে নেন তারপরেও হবে। চাইলে আপনারা চুলার নিচেও দিয়ে এটাকে একটু মচমচে করে নিতে পারেন। তবে আমার কাছে কেন জানি এত বেশি ধৈর্য হয় না, কেননা এটা যদি পুরো দিন রোদে দিতে যাই দেখা যাবে বসে থাকতে হবে, নয়তো পাখি এসে খেয়ে ফেলবে। আর চুলা নিচে দিতে গেলে অনেক সময় চলে যাবে, আমি যেহেতু এখনই বানাবো এই জন্য আমি চলে যাচ্ছি সহজ পদ্ধতিতে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে আমি নিয়ে নিচ্ছি এই চাল ডালগুলো। আর এখানে কোনো তেল দেয়া যাবে না বা চুলার আঁচটাও বাড়িয়ে দেয়া যাবে না। এটা আমরা শুধুমাত্র 2-3 মিনিটের মতো চুলার ফ্লেমটাকে একদম লোতে রেখে একটু টেলে নেব। মানে এটা ভাজাও হবে না, আবার এটার কোনো স্মেলও আসবে না। এটা শুধুমাত্র একটু ঝরঝরে মচমচে হবে। আসলে আমি বোঝাতে পারছি না, আপনারা হয়তো আমার কথায় বুঝে নিচ্ছেন যে রোদে শুকালে যেরকম একটা মচমচে ভাব চলে আসে, আমরা ঠিক সেটাই চাচ্ছি। তো চুলার ফ্লেম কমিয়ে দিয়ে আমরা এটা এইভাবে টেলে নিব। আমার টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এখনও হাত দিয়ে ধরা যাচ্ছে। এটা কিন্তু অনেক বেশি যে গরম করে ফেলেছি ভেজে ভেজে তা কিন্তু না। তো এরপরও তো একটু গরম হয়েছে, সেটা আমরা ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন আমরা ব্লেন্ডারে জারে ব্লেন্ড করব। তবে আপনারা চাইলে এটাকে রাইস মিলে কিন্তু ভাঙিয়ে আনতে পারেন। মাত্র 20 থেকে 25 টাকার মতো হয়তো লাগতে পারে আপনাদের এটা ভাঙিয়ে নিতে বা কুটিয়ে নিতে, যেটাই বলেন না কেন। তো রাইস মিলে দিলে আরও বেশি ভালো হবে। কিন্তু যদি এরকম অল্প পরিমাণে বানান তাহলে কিন্তু চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারবেন। ব্লেন্ডারে ব্লেন্ড করার ক্ষেত্রে আপনারা সবগুলো একসাথে ব্লেন্ড করবেন না। এখন একটু ব্লেন্ড করবেন, একটু রেস্ট দিবেন ব্লেন্ডারটাকে, কিছুক্ষণ পর আবারও একটু ব্লেন্ড করবেন। এইভাবে কিন্তু 2-3 ধাপে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। কেননা অনেকেরই ব্লেন্ড একটু নর্মাল থাকে, একসাথে এতগুলো ডাল চাল ব্লেন্ড করতে গেলে অনেক সময় কয়েলটা পুড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা একটু একটু করেও চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। বেসনের ক্ষেত্রে অবশ্যই চালনিতে করে আমাদের চেলে নিতে হবে, কিন্তু যদি পেঁয়াজ ও প্রিমিক্স বানান সেক্ষেত্রে কিন্তু এরকম আমাদের প্রয়োজন একটু একটু গুটি গুটি, যেটা আমরা চেলে নিব না। কিন্তু বেসনের ক্ষেত্রে আমাদেরকে একেবারেই চেলে নিতে হবে। পেঁয়াজ ও প্রিমিক্স কীভাবে বানাতে হয় সেটা রেসিপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। পেঁয়াজ ও প্রিমিক্সটাও যদি বানানো থাকে তাহলে আপনাদের আর বারবার বাটাবাটি করতে হবে না, জাস্ট পানিতে ভিজিয়ে রেখে আপনারা সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। এখানে অনেকে একটা কাজ করে, এই ডাল চালগুলোকে পানিতে ধুয়ে এরপরে খোলায় ভেজে নেয় বা রোদে শুকিয়ে নেয়। তো সেটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয়। পানিতে ধুতে গেলে সেটা অনেক বেশি ড্যাম হয়ে যায়, সেটা রোদে শুকাতে গেলে অনেক দিন লেগে যাবে বা ভাজতে গেলেও অনেক বেশি ভাজা হয়ে যায়। তো এটা যদি আপনারা শুকনো কাপড় দিয়ে, সুতি কিংবা কিচেন টাওয়াল দিয়ে আপনারা সুন্দরভাবে বারবার মুছে নেন, পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু আর ধুয়ে নেওয়ার প্রয়োজন হয় না। এরপরেও যারা ধুয়ে নিতে চান আপনারা চাইলে নিতে পারেন। আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি। তো আমি আবারও ব্লেন্ড করে নিয়ে ভালোভাবে চেলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা তৈরি করার আগে যত গ্রাম ছিল তৈরির পরেও ঠিক তত গ্রামই থাকে। আমরা 1400 গ্রাম নিয়েছিলাম, এটা 1400 গ্রামই আছে, মানে কোনো চেঞ্জ হবে না, কেননা এটা তো যা ছিল তাই আছে। এটা খুব ভালোভাবে এখন আমাদের বেসন তৈরি হয়ে গেছে। আর এটা দিয়ে যাই তৈরি করবেন অবশ্যই টেস্টি হবে আর হেলদি তো অবশ্যই। আমরা সব কিছু ভালো নিয়েছি, ফ্রেশ নিয়েছি, ক্লিন করে নিয়েছি। এটাকে এয়ারটাইট কন্টেইনারে করে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা রুম টেম্পারেচারেও রাখতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।